বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আসলে জল্পনা কল্পনার শেষ নেই, তবে সবচেয়ে ভালো বিশ্লেষণ করতে পারবেন এমনই একজন আমার সঙ্গে রয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সব মিলিয়ে আপনার কাছে স্কোয়াডটা কেমন লাগলো? খুব বেশি চমক নাই। চমক বলতে বোঝাচ্ছে যে মানে 15 জনের যে স্কোয়াডটা, এটা কিন্তু স্বাভাবিক ছিল যে এরকমই একটা টিম হবে। খুব বেশি কম্পিটিশন ছিল না এই 15 জনের মধ্যে। কম্পিটিশন বলতে বোঝাচ্ছি আমি যেটা, যেমন সাপোজ ইন্ডিয়া টিমে যদি দেখেন যে 15 জনের বাইরে যে আরও 5জন 7জন প্লেয়ার বাদ গেছে, তারা একদম বলবো যে সমানে সমান। তো সিলেক্টরদের একদম চুল বলে সাদা করে দেয় যে কেমন কাকে নিবে কাকে নিবে না। তো বাংলাদেশ টিমের যেটা হয়েছে, যে ধরনের খুব বেশি অপশন ছিল না। যেটা হচ্ছে যে রিসেন্টলি খেলেছে জিম্বাবুয়ের সাথে, ওখানে দু একজন হয়তো পারফর্ম করেছে, বাট এইটা পারফরমেন্স দেখেও কিন্তু আপনি বিচার করতে পারবেন না এগেন্স্ট জিম্বাবুয়ে, বিকজ ওখানে খুব একটা জিম্বাবুয়েন টিমের বোলিং খুব একটা ভালো ছিল না। ইনএক্সপিরিয়েন্স একটা টিম। ব্যাটিং ডিপার্টমেন্টও আমরা ভালো করি নাই, সেখানেও রান করি নাই অনেক প্লেয়ার, প্রুভেন প্লেয়ারও রান করি নাই। তো আলটিমেটলি ঘুরে ফিরে আপনার হিস্ট্রি দেখেই কিন্তু টিমটা বানানো হয়েছে, যে কারা কারা পিছনের দিকে ওগুলো রান করেছে, ওখান থেকেই সম্ভাব্য 15 জন বানানো হয়েছে। যেটা আপনি সিলেক্টর হলেও কি মোটামুটি টিমটা এমনই থাকতো? হয়তো এরকমই হতো, আমি একদম বলবো না, বিকজ হয়তো এরকমই হতো। আমার পুরো রেসপেক্ট অবশ্যই আছে বিকজ এই সিলেকশন কমিটির উপরে, বিকজ আমি লিপু ভাই যেহেতু চেয়ারম্যান সিলেক্টর, ওনার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। বিকজ হচ্ছে যে উনি খুবই গার্ডসি একজন লোক এবং খুবই ক্রিকেটকে বিশ্লেষণ করতে জানেন। একদম বলবো যে পুরো ডিটেলসটা দেখেন, কাকে কোথায় কোন জায়গায় কীভাবে নেওয়া যেতে পারে, কাকে কোথায় বাদ দিব, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় খুব ভালো বোঝেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে যাবার আগে যে টিমটা একদম ওয়েল প্রিপেয়ার্ড, যে আপনি প্রত্যেকটা জায়গায় আপনি পুরো একদম রেডি টু প্লে, যে আপনি যদি ওই অবস্থানটা নাই। ভাইস ক্যাপ্টেন তাসকিন, ভাইস ক্যাপ্টেন মানে তো ক্যাপ্টেন, কোনো কারণে শান্ত প্রথম ম্যাচে যদি ইঞ্জুরি হতে পড়ে, তাকে তো ক্যাপ্টেন্সি করতে হবে মাঠে। তো তাসকিন কি আসলে প্রিপেয়ার্ড কিনা, এই জায়গাগুলো বড় বড় গ্যাপ আছে। দলের উপর কি ওই কনফিডেন্সের জায়গাটা পাচ্ছেন? কনফিডেন্সটা নাই বলে তো আমি এই কথাটা বলছি, যে বিকজ হচ্ছে আমাদের রিসেন্ট পারফরমেন্স কিন্তু ওই কনফিডেন্সটা দিচ্ছে না। যখন আপনি ধারাবাহিকভাবে পারফর্ম করবেন, তখন কিন্তু আপনি কিন্তু কনফিডেন্সটা চলে আসে। পারফরমেন্সের অভাব আছে, আমি বলবো কনফিডেন্সের ঘাটতি আছে। সব দলেই টপ অর্ডার ব্যাটসম্যানরা অনেক রান করে। বাংলাদেশে যদি দেখেন লিটন দাস, সৌম্য সরকার কিংবা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন যিনি, তারাও আসলে সেই রকম টাচে নেই। এই জায়গাটা কতটুকু মানে কনসার্নের? না, এটাই আমি বলছি যে বাংলাদেশ টিমের এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বড় একটা প্রবলেম আছে, আমরা হয়তো প্লেয়ার পাচ্ছি নামে, কিন্তু পারফরমেন্সটা কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপে ক্যারি করার জন্য, ওয়ার্ল্ড কাপে ভালো খেলার জন্য যে পারফরমেন্সটা দরকার, সেই পারফরমেন্সটা কিন্তু আমরা পাচ্ছি না। সাকিব, যেমন আমি বলবো যে গত 2-3 বছর আগে সাকিবের একটা অলরাউন্ড পারফর্ম ছিল, যে বোলিং এবং ব্যাটিংয়ে নামলেই এটা রান। রিসেন্টলি কিন্তু ব্যাটিংয়েও সেই জায়গাটা আমরা পাচ্ছি না, সেই রিদমটা পাচ্ছি না। সাইফুদ্দিনের কথা আসছে কিংবা মেহেদী হাসান মিরাজের কথা আসছে, এই ক্রিকেটারদের এই দলে আপনি মিস করছেন কিনা? দুটো অপশন কিন্তু ভালো ছিল। আমি বলবো যে সাইফুদ্দিন নো ডাউট ভালো একটা অলরাউন্ডার, বিশেষ করে টোয়েন্টি ফরম্যাটের জন্য খুবই দরকার, ইউজফুল প্লেয়ার হয়ে থাকেন অলরাউন্ডার। কিন্তু আমার কাছে সাইফুদ্দিনের যে ব্যাপারটা, আমি জানি যে সম্ভবত ম্যানেজমেন্ট আমার মনে চিন্তা করেছেন, যে তার হিস্ট্রি বলে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা হলো দুটো একটা ম্যাচে যে খেলা পরে ইঞ্জুরিতে পড়ে যায়। আর একটা হচ্ছে মেহেদী মিরাজকে আমি বলবো যে খুব বেশি কাছাকাছি আমি একটা মনে হয় প্লেয়ারকে, ভালো প্লেয়ারকে মিস করে গেলাম আমার কাছে মনে হয়, কারণ ম্যাচিওর প্লেয়ার ছিল। এই প্লেয়ারটা অনেক লেভেলের, ভালো লেভেলের ক্রিকেট খেলেছে। টোয়েন্টি ফরম্যাটে আপনার ওই দিনটাতে, স্পেসিফিক ওই দিনটাতে যদি টস ভাগ্য, উইকেট ভাগ্য যদি থাকে, আর আপনার নিজস্ব যে পারফরমেন্স আমরা করতে পারি, এখন যেটা করতে পারছি না, সেটা যদি ম্যাক্সিমাম আমরা 100তে যদি 100 ভাগে ঢেলে দিতে পারি, আপনি 1/1 ম্যাচ বাই ম্যাচ যদি আপনি ওইভাবে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক দূরে পৌঁছতে পারবেন। অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, তারা ওইভাবেই চিন্তা করে যে প্রত্যেকটা টুর্নামেন্ট, প্রত্যেকটা ম্যাচে তারা হচ্ছে ট্রফি চিন্তা করে। আমরা চিন্তা করি যে কখন একটা ওয়ার্ল্ড কাপ হবে, তার স্কোয়াড নিয়ে আমরা মানে অনেক আলাপ আলোচনা, কিন্তু তাদের হয়তো দেখা হলো যে অনেক আগে থেকে প্ল্যান হয়ে বসে আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বিশ্লেষণ করছিলেন বাংলাদেশের যে বিশ্বকাপ দলটা ঘোষণা হয়েছে সেটি নিয়ে বিশ্লেষণ করছিলেন। তিনি আশা করছেন এবারের বিশ্বকাপে কোনো একটা মিরাকেল হবে।